হ্যালো বন্ধুরা, তো তোমরা যারা যারা ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা বিভিন্ন টপিক থেকে আমরা 50টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে এসেছি। আজকে এই প্রশ্নগুলি আমরা ব্যাখ্যা সহ আলোচনা করব, তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি তোমরা উত্তরগুলি জেনে থাকো তো অবশ্যই তা আগে থেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে এবং ভিডিও শেষে অবশ্যই বলবে যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। আর এর আগে আমি ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের নিয়ে 38টি প্র্যাকটিস সেট বানিয়ে রেখেছি। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলির লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। তো চলো শুরু করি। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, পর্যায় সারণীর কোন গ্রুপে হ্যালোজেন মৌলগুলো অবস্থান করে? তো দেখো, একের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 17 নম্বর, অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি মৌলগুলো এই গ্রুপে থাকে যারা লবণের উৎপাদক, তাই এরা 17 গ্রুপে থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, 1907 সালে সুরাট অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো দেখো, 1907 সালে সুরাট অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এই ঐতিহাসিক অধিবেশনে কংগ্রেস দুটি ভাগে ভাগ হয়ে যায়, যেটি নরমপন্থী এবং চরমপন্থী, এই দুটি ভাগে ভাগ হয়ে যায়। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, কম্পিউটারের প্রধান মস্তিষ্ক অর্থাৎ ব্রেন অফ কম্পিউটার কাকে বলা হয়ে থাকে? তো দেখো, তিনের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সিপিইউ, অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ কম্পিউটারের সমস্ত গাণিতিক ও যৌক্তিক কাজ পরিচালনা করে বলে একে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আনাইমুদি, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটি কেরালা রাজ্যে অবস্থিত আর এর উচ্চতা হচ্ছে 2695 মিটার, যা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ইনসুলিন হরমোন মানবদের কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? ইনসুলিন, তো দেখো পাঁচের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অগ্নাশয় থেকে, অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহান্সের বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন খরিত হয় এবং গ্লুকাগন খরিত হয় এই অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহান্সের আলফা কোষ থেকে, এই দুটো তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, আইনি আকবরী গ্রন্থের রচয়িতা কে ছিলেন? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আইনি আকবরী গ্রন্থের রচয়িতা হলেন আবুল ফজল, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো আবুল ফজল ছিলেন সম্রাট আকবরের সবার নবরত্নদের মধ্যে অন্যতম, আর তিনি আকবরের জীবন কাহিনী তিনি উল্লেখ করেছেন এই আইনি আকবরী গ্রন্থে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, ইউআরএল বলতে কি বোঝায়? ইউআরএল, তো দেখো সাতের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটি ইন্টারনেটে কোনো নির্দিষ্ট ওয়েব পেজ বা ফাইল খুঁজে পাওয়ার জন্য এটি ব্যবহার করা হয়, এই ইউআরএল। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, পশ্চিমবঙ্গে বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কোন জেলায় অবস্থিত? বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প, তো দেখো নিচের মধ্যে বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প এটি অবস্থিত আলিপুরদুয়ার জেলায়, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আলিপুরদুয়ার জেলায় ভারত এবং ভুটান সীমান্তের কাছে এই অভয়ারণ্যটি বিস্তৃত। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, কোন সংশোধনী আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে? মৌলিক কর্তব্য, তো দেখো নয়ের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1976 সালে সর্দার শরণ সিং কমিটির সুপারিশে সংবিধানে 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল তখন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, বায়ুর বুদবুদ জলে নিচের উজ্জ্বল দেখায় কেন? তো দেখো 10এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো, আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশের সময় সংকট কোণের বেশি কোণে আপতিত হলে এই প্রতিফলন ঘটে, যার ফলে আমরা উজ্জ্বল দেখতে পাই। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, দিল্লি সুলতানি আমলের কোন শাসক বন্দেগান ই চেহেলগানি বা 40 চক্র গঠন করেছিলেন? তো দেখো 11 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইলতুৎমিশ, অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো প্রশাসনিক কাজে সাহায্যের জন্য তিনি তার 40 জন বিশ্বস্ত কৃতদাসকে নিয়ে এই অভিজাত গোষ্ঠী গঠন করেছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে, একটি ইমেলের ঠিকানার কয়টি অংশ থাকে? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে দুটি ঠিকানা থাকে, অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো একটি ইমেল ঠিকানার দুটি প্রধান অংশ হচ্ছে ব্যবহারকারীর নাম অর্থাৎ ইউজার নেম এবং অন্যটি হচ্ছে ডোমেইন নাম, যা আমরা
সাধারণত এর মাধ্যমে প্রকাশ করে থাকি। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণ অর্থাৎ ইমপিচমেন্ট করা যায় কোন অনুচ্ছেদ অনুযায়ী? তো দেখো নিচের মধ্যে রাষ্ট্রপতিকে অপসারণ করানো যায় অনুচ্ছেদ নাম্বার 61 অনুযায়ী। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতীয় সংবিধানের 61তম অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট বা অপসারণ করার পদ্ধতির কথা উল্লেখ রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ, তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মণিপুর রাজ্যে অবস্থিত হচ্ছে এই লোকটাক হ্রদ। তো এটি উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, যা মূলত মণিপুর রাজ্যে অবস্থিত। আর এই লোকটাক হ্রদের উপর ভারতের ভাসমান জাতীয় উদ্যান কেইবুল নামজো ন্যাশনাল পার্ক এটি অবস্থিত রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, পেন্সিলের শীষ মূলত কিসের তৈরি হয়ে থাকে? পেন্সিলের শীষ, তো এটা আমরা অনেকেই জানি, পেন্সিলের শীষ মূলত গ্রেফাইটের দ্বারা তৈরি হয়ে থাকে। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পেন্সিলের শীষ আসলে গ্রেফাইট বা কাদার মিশ্রণে তৈরি করে থাকে এই পেন্সিলের শীষ। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, গান্ধীজি সম্পাদিত প্রথম সংবাদপত্রটির নাম কী ছিল? তো দেখো 16 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডিয়ান ওপিনিয়ন। অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1903 সালে দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন গান্ধীজি এই সংবাদপত্রটি প্রথম প্রকাশ করেছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে, কম্পিউটারের অস্থায়ী মেমোরি কোনটি? কম্পিউটারের অস্থায়ী মেমোরি কোনটি, অর্থাৎ কোন মেমোরিটি মুছে যায়, অর্থাৎ এটি সঞ্চিত হয় না, কোন মেমোরিটি? তো দেখো 17 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে র্যাম। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এই র্যামের ফুল ফর্ম হচ্ছে যা তথ্য সাময়িকভাবে জমা থাকে এবং কম্পিউটার বন্ধ করলে তা মুছে যায়। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? গঙ্গোত্রী, জেমু, বাল্টারো নাকি সিয়াচেন? তো দেখো ভারতের বৃহত্তম হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন হিমবাহ। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, যেটি কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত এবং সিয়াচেন হচ্ছে ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম হিমবাহ, যার দৈর্ঘ্য হচ্ছে 76 কিলোমিটার। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, সংবিধানের কোন অনুচ্ছেদে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সুনিশ্চিত করা হয়েছে? তো দেখো 19 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অনুচ্ছেদ নম্বর 21। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তিকে তার জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে আইনানুগ পদ্ধতি ছাড়া বঞ্চিত করা যাবে না। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি? ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি? তো দেখো 20 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সায়ানোকোবালামিন। তো ভিটামিন B12 এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন হলো ভিটামিন B12 এর রাসায়নিক নাম, যেটি অভাবে মূলত আমাদের রক্তাল্পতা রোগ দেখা যায়, অর্থাৎ লোহিত রক্তকণিকা উৎপাদন হ্রাস পায়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার? স্বরাজ আমার জন্মগত অধিকার। তো দেখো 21 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে বাল গঙ্গাধর তিলকের। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতের স্বাধীনতা সংগ্রামের স্বরাজ অর্জনের লক্ষ্যে তিনি এই বিখ্যাত স্লোগানটি দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, HTTP এর সম্পূর্ণ নাম কি বা পূর্ণ নাম কি? তো দেখো HTTP এর পূর্ণ নাম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটি ইন্টারনেটে তথ্য বা ডাটা আদান প্রদানের জন্য এটি একটি স্ট্যান্ডার্ড প্রোটোকল। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, কোন নদীর তীরে ভারতের বিখ্যাত শহর এই অযোধ্যা শহরটি অবস্থিত? তো দেখো 23 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সরয়ু নদীর তীরে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই মনে রাখবে। তো অযোধ্যা এই শহরটি অবস্থিত সরয়ু নদীর তীরে, যেটি উত্তরপ্রদেশের পবিত্র শহর হচ্ছে এই অযোধ্যা। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, মানবদেহে কয়টি সুষুম্না স্নায়ু থাকে? মানবদেহে কয়টি সুষুম্না স্নায়ু থাকে? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 31 জোড়া মোট সুষুম্না স্নায়ু থাকে। তো মানুষের মেরুদণ্ড থেকে মোট 31 জোড়া সুষুম্না স্নায়ু নির্গত হয়ে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, অর্থবিল বা মানি বিল কেবলমাত্র কোথায় উপস্থাপন করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো অর্থবিল বা মানি বিল এটি শুধুমাত্র লোকসভায় উপস্থাপন করা হয়। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সংবিধানের নিয়ম অনুযায়ী অর্থবিল কেবলমাত্র সংসদের নিম্নকক্ষ বা লোকসভাতেই পেশ করা সম্ভব। নেক্সট প্রশ্ন, কোন যুদ্ধে বিজয়ের পর বাবর গাজী উপাধি ধারণ করেছিলেন? গাজী উপাধি ধারণ করেছিলেন বাবর। তো দেখো 26 এখানে সঠিক উত্তর হয়ে যাবে খানুয়ার যুদ্ধে
পর? অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1527 সালে খানুয়ার যুদ্ধ সংঘটিত হয়েছিল। 1527 সালে রানা সাঙ্গাকে পরাজিত করার পর মুঘল সম্রাট বাবর এই গাজী উপাধি ধারণ করেন। নেক্সট প্রশ্ন রয়েছে, নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? তো দেখো 27 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে নিচের মধ্যে অপারেটিং সিস্টেম নয় হচ্ছে গুগল ক্রোম। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো গুগল ক্রোম হচ্ছে একটি ওয়েব ব্রাউজার, বাকি তিনটি এখানে উইন্ডোজ, লিনাক্স এবং অ্যান্ড্রয়েড হচ্ছে অপারেটিং সিস্টেম। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, মানবদেহের দীর্ঘতম হাড় কোনটি? তো দেখো মানবদেহের দীর্ঘতম হাড়ের নাম হচ্ছে ফিমার। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মানুষের উরুর হাড় বা ফিমার হলো শরীরের সবথেকে দীর্ঘ এবং শক্তিশালী হাড়। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, ভারতের কোন রাজ্যে সূর্যোদয় সবার আগে দেখা যায়? তো দেখো 29 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশে। অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতের সবথেকে পূর্ব দিকে অবস্থিত হচ্ছে এই অরুণাচল রাজ্যটি। তো এই অরুণাচল প্রদেশে তাই সূর্য সবার আগে উঠে। নেক্সট প্রশ্ন রয়েছে, কাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়ে থাকে? তো দেখো 30 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে চাণক্য। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এছাড়াও আধুনিক ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় নানা ফড়নবিশকে। চাণক্য কিংবা নানা ফড়নবিশ যে কোনো একটা অপশান আসবে, সেখানে তোমরা রাইট চিহ্ন দিবে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, শব্দের বেগ সবচেয়ে বেশি হয় কোন মাধ্যমে? তো দেখো শব্দের বেগ সব থেকে বেশি হয় কঠিন মাধ্যমে। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, কঠিন মাধ্যমে অর্থাৎ ইস্পাতে। তো ইস্পাতের মধ্যে সব থেকে শব্দের বেগ বেশি হয়। কঠিন মাধ্যমে অণুগুলি খুব কাছাকাছি থাকে বলে শব্দের বেগ সব থেকে দ্রুত প্রবাহিত হয় বলে এই ইস্পাতে সব থেকে বেশি শব্দের বেগ হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, 1 গিগাবাইট অর্থাৎ 1 জিবি সমান কত এমবি? তো দেখো 32 এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1024 এমবি। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কম্পিউটারের মেমোরি বাইনারি হিসাব অনুযায়ী এই 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট অর্থাৎ জিবি। নেক্সট প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রান্ত হয়নি? তো দেখো 33 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, বীরভূম জেলার মধ্যে দিয়ে। অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এই রেখাটি পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া টোটাল 5টি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে, কিন্তু এই বীরভূমের উপর দিয়ে যায়নি। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, সর্বজনীন রক্তদাতা বলা হয় কোন রক্তের গ্রুপকে? তো দেখো 34 এখানে সঠিক উত্তর হয়ে যাবে গ্রুপ ও। তো ও গ্রুপকে সর্বজনীন রক্তদাতা বলা হয়, কেননা ও গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না বলে এটি যে কোনো গ্রুপের মানুষকে দান করা যেতে পারে। নেক্সট প্রশ্ন রয়েছে, নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস? তো দেখো 35 এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিবোর্ড। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কিবোর্ডের মাধ্যমে আমরা কম্পিউটারে তথ্য বা নির্দেশ টাইপ করে প্রদান করি, তাই এটি একটি ইনপুট ডিভাইস। এছাড়া মনিটর, স্পিকার এবং রয়েছে প্রিন্টার, এই তিনটি হচ্ছে মূলত আউটপুট ডিভাইস। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত? তো দেখো 36 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মার্কিন যুক্তরাষ্ট্র। তো অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি আমেরিকার সংবিধানের আদলে গ্রহণ করা হয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে, হরপ্পা সভ্যতার কোন স্থানটি গুজরাটের সবরমতী নদীর উপনদী ভোগাবর নদীর তীরে অবস্থিত? তো দেখো 37 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, লোথাল। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো লোথাল ছিল তখন সিন্ধু সভ্যতার একটি প্রধান বন্দর শহর, যা গুজরাটের ভোগাবর নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন রয়েছে, তড়িৎ প্রবাহের এসআই একক কী? তো তড়িৎ প্রবাহের দেখো এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত আধানের পরিমাপকে অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্ন, বিশ্বের প্রথম ইলেকট্রনিক্স ডিজিটাল কম্পিউটারের নাম কী ছিল? তো দেখো 39 এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইএনআইএসি। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1945 সালে তৈরি হওয়া এই ইএনআইএসি ছিল বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক্স ডিজিটাল কম্পিউটার। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানের অভিভাবক কাকে বলা হয়ে থাকে? তো ভারতীয় সংবিধানের অভিভাবক মূলত বলা হয়ে থাকে সুপ্রিম কোর্টকে। অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সংবিধানের ব্যাখ্যা প্রদান এবং এর মর্যাদা রক্ষা করার চূড়ান্ত ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত থাকে বলে একে ভারতের সংবিধানের অভিভাবক বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কোন গ্যাসটিকে হাস্য গ্যাস বা লাফিং গ্যাস বলা হয়ে থাকে? তো দেখো 41 এখানে সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রাস অক্সাইডকে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এই গ্যাসটি নিঃশ্বাসের সাথে গ্রহণ করলে মানুষের মধ্যে একটি হাসির উদ্রেক বা আনন্দ অনুভূত হয়, তাই জন্য একে লাফিং গ্যাস বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের বৃহত্তম কয়লা খনি ক্ষেত্র কোনটি? তো দেখো ভারতের বৃহত্তম কয়লা খনির ক্ষেত্র হচ্ছে ঝরিয়া। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ঝাড়খণ্ডে অবস্থিত এই ঝরিয়া ভারতের বৃহত্তম কয়লা খনি অঞ্চল, যা উচ্চমানের কোকিং কয়লা
উৎপাদনে পরিচিত। নেক্সট প্রশ্ন রয়েছে, কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়ে থাকে? তো দেখো কোষের আত্মঘাতী থলি মূলত লাইসোজোমকে বলা হয়ে থাকে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো লাইসোজোমে থাকা পাচক এনজাইমগুলো প্রয়োজনে নিজ কোষকে ধ্বংস বা হজম করে ফেলতে পারে, তাই জন্য একে কোষের আত্মঘাতী থলি বলা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, কত সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল? তো দেখো 44-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে 26শে নভেম্বর 1949 সালে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে এবং এই সংবিধান কার্যকারী হয়েছিল এই 26শে জানুয়ারি 1950 সালে। নেক্সট প্রশ্ন রয়েছে, গাড়ির রিয়ার ভিউ মিরর বা পেছনের দৃশ্য দেখার যে দর্পণটি রয়েছে সেটি কোন দর্পণে তৈরি? তো দেখো 45-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে উত্তল দর্পণের তৈরি। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো উত্তল দর্পণ পিছনে অনেকটা এলাকাকে মূলত ছোট করে দেখায় বলে এই উত্তল দর্পণ ব্যবহার হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ধানের ক্ষেত থেকে কোন গ্যাসটি প্রাকৃতিকভাবে নির্গত হয়? তো ধানের ক্ষেত থেকে মূলত মিথেন গ্যাসটি নির্গত হয়। তো ধান খেতে জলাবদ্ধ মাটিতে ব্যাকটেরিয়ার পচনের ফলে প্রাকৃতিকভাবে এই মিথেন গ্যাসটি উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিসমূহ বা ডিপিএসপি কোন পার্টে বর্ণিত রয়েছে? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে পার্ট নাম্বার 4-এ। অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সংবিধানের 36 থেকে 51 নম্বর ধারা পর্যন্ত এই জনকল্যাণমূলক নীতিগুলি আলোচনা করা হয়েছে, যেটি মূলত আয়ারল্যান্ড থেকে গৃহীত হয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে, ব্যারোমিটার যন্ত্রটি কে আবিষ্কার করেন? ব্যারোমিটার, তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, টরিসেলি। তো এখানে টরিসেলি তিনি বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করার জন্য এই যন্ত্রটি ব্যবহার করেন বা তৈরি করেন। নেক্সট প্রশ্ন রয়েছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গাছ কোন গ্যাস গ্রহণ করে? তো দেখো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গাছ মূলত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন পরিত্যাগ করে। নেক্সট প্রশ্ন রয়েছে এবং আমাদের শেষ প্রশ্ন, সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে কোন ধাতু? তো দেখো 50-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পারদ ধাতু। তো পারদ একমাত্র ধাতু যা স্বাভাবিক ঘরের তাপমাত্রায় কঠিন না হয়ে তরল অবস্থায় থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের জন্য। তো অবশ্যই তোমরা জানাও যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।